রিমলি, রিমলি, এই তো আমি তোমার গাড়ি বাবু। রিমলি, রিমলি চোখ খোলো। এই তো আমি চলে এসেছি। তুমি চোখ খোলো রিমলি, চোখ খোলো রিমলি, চোখ খোলো। সত্যি নাকি গল্প তুই খুশি হবি অল্পে তুই, কবে যে তুই নিজের কথা ভাববি। ও রিমলি তুই তেপান্তরের কাব্যি, ও রিমলি তুই তেপান্তরের। আপনি সুস্থ আছেন গাড়ি বাবু? সবার মনে তাইলেই আমার শান্তি। তুই নিজের ছবি, এবার আমার মরণে আর কোনো চিন্তা নাই। আমি এবার নিশ্চিন্তে মরতে পারো। চুপ, একদম চুপ। আর কোনোদিন জীবনে মরণের কথা বলবে না তো। এবার আমরা বাঁচবো রিমলি। আমারে কি তাইলে গাড়ি বাবু এইখানে নিয়ে আইছেন? আর কোনোদিন জীবনে মরণের কথা বলবে না তো। এবার আমরা বাঁচবো রিমলি। এবার আমরা একসাথে বাঁচবো। গাড়ি বাবু, সত্যি আপনি আমারে নিয়ে বাঁচতেছেন? এই মেয়ে,
এই মেয়ে তোর জীবনে ভালোবাসার জোয়ার নিয়ে আসবে। তোরা তো রাজ্য টুকরে, আমি কে? স্বয়ং ঈশ্বর তোদের গাঁট ছড়া বেঁধেছেন। এমন কোন অশুভ শক্তি নেই যে তোদের আলাদা করবে। এ কি কইরা সম্ভব? গাড়ি বাবুর লগে আমি থাকুম কেমনি? রিমলি তোর প্রাণ ভুমরা, তোর সমস্ত বিপদের রক্ষা কবচ। না 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 না, এ হইতে পারে না, হইতে পারে না, এইটা কিছুতেই হইতে পারে না। আমি কিভাবে গাড়ি বাবুরে বাঁচাইতে পারি? আমাকে বিয়াটাই তো একটা অঘটন। গাড়ি বাবু তো আমাদের সাইরা যাইতেছিলেন, তাইলে সাধু বাবার কথা কিভাবে বলবো? আমি তো জানি যে আমাকে বিয়াটাই আর সত্যি নয়, সবটাই একটা অঘটনের মধ্যে দিয়া হয়েছে। আর যে বিয়াটাই সত্যি নয়। রিমলি, তুমি উঠে পড়েছো? আমায় একবার ডাকবে তো রিমলি? আমিও কখন ঘুমিয়ে পড়েছি আমি বুঝতেই পারিনি। তুমি ঠিক আছো তো রিমলি? ওমা, বাবু তুই এত সকাল সকাল উঠে পড়েছিস? ঘুম আসবে না মা, যতক্ষণ না পর্যন্ত আমি ওই উদয় মুখার্জি আর তানিশা মুখার্জির ঘুম নষ্ট করছি, আমার ঘুম আসবে না মা। আচ্ছা ঠিক আছে, সে না হয় হলো, কিন্তু তুই যে এইখানে এসে বসে আছিস সেটা আমাকে বলবি তো? আমি সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজছি তোকে। মা, যে কোনো প্ল্যান না একটু ঠান্ডা মাথায় ভেবে চিন্তে করতে হয়, কিন্তু এবারের যা অবস্থা, সেখানে যাই আমি ঠান্ডা মাথায় ছক কষবো, তার উপায় কোথায়? কেন রে, তোকে আবার কে বিরক্ত করলো শুনি? মা, ছক কষতে গেলে না একটু এদিক ওদিক ফোন টোন ঘোরাতে হয়, কিন্তু এখানে তো তার জো নেই, সারাক্ষণ কড়া ম্যান মার্কিংয়ে রেখেছে। এর মধ্যে আমি খেলবোটা কি করে? তুই যে কি বলছিস না, মাথা মুন্ডা আমি কিছু বুঝতে পারছি না রে প্রতীক। বুঝবে মা, বুঝবে, কটা দিন অপেক্ষা করো, ঠিক বুঝবে। কদিন ধরেই দেখছি বড়দা ভাই আর বড় বৌদি আমার দিকে নজর রেখেছে। এই ম্যান মার্কিংটাকেই তো ড্রিবল করে বেরোতে হবে আমার। সৌমিলি তোর উপর নজর রাখছে? হ্যাঁ, আর এটা তুই আমাকে এখন বলছিস? এই চল আমার সঙ্গে এক্ষুনি চল, দেখি তোকে কে নজরে রাখে। উফ মা, তুমি একটু থামবে? এই তোমার জন্যই না আমি ও ঘর থেকে এ ঘরে চলে এলাম, যাতে একটু ঠান্ডা মাথায় ভেবে চিন্তে প্ল্যান করতে পারি। কিন্তু না, তুমি এখানেও চলে এলে, চলে এসে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছো। মা, মা প্লিজ প্লিজ আমাকে একটু ঠান্ডা মাথায় সিচুয়েশনটা ভাবতে দাও। আচ্ছা ঠিক আছে, আমি আর চেঁচামেচি করবো না। কি কি ভাবছিস একটু বল শুনি। মা, খেলাটা জমবে করে না, ঠিক জমছে না, লাস্ট মোমেন্টে ভেস্তে যাচ্ছে। এই ছাড় তো, খেলা জমলো না ভেস্তে গেল তা দিয়ে আমাদের কি লাভ বলতো? আমি তো সর্বক্ষণ শুধু রাধা গোবিন্দকে ডেকে চলেছি, ভগবান ওই শয়তান মুখ মেয়েটার মুখ যেন আমাকে আর দেখতে না হয়। তা হাড় মাস চালিয়ে এক করে দিল। মেয়েটাকে তুমি তুলে নাও ভগবান, মেয়েটাকে তুমি তুলে নাও। মা, এসব তুমি কি বলছো? ছি ছি, খবরদার, এসব কথা তুমি মুখে আনবে না। মানে তুমি আমার খেলাটা এখনো বুঝে উঠতে পারলে না মা। খবরদার, রিমলির মৃত্যু কিন্তু তুমি চাইবে না, আর বাকিটা তুমি আমায় খেলতে দাও। দেখো, তুমি এখন ঠিকভাবে বুঝতে পারছো তো? তোমার কষ্ট হচ্ছে না তো রিমলি? আমার নিয়ে এত ভাববেন না গাড়ি বাবু।
না না, তুমি বলো তোমার পেটে কি ব্যথা হচ্ছে, তোমার হাতের ব্যথা কমেছে? আপনি এমনটা করবেন না গাড়ি বাবু, আমি ভালো আছি, একদম ভালো আছি, আপনি চিন্তা করবেন না। হাতের ব্যথা নেই তো, আর পেটের ব্যথা কমেছে? আচ্ছা, তুমি যে গাড়ি বাবু কি আমারে সত্যিই ভালোবাসেন? ভালো না বাসলে আমার ভালো হওয়ার খবর শুই না এতটা আনন্দ পাইবেন কেন? থ্যাংক ইউ রিমলি, থ্যাংক ইউ সো মাচ। যেন আমার মনে হচ্ছে আমরা লড়াই করে একটা যুদ্ধ জিতলাম, আর আমার হয়ে এই লড়াই জেতার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ রিমলি। এরপর থেকে আমরা এইভাবে সবকিছুতে একসঙ্গে লড়বো রিমলি। গাড়ি বাবু, এইটা আপনি আমার কোথায় নিয়ে আইছেন? এইটা তো সেনা জায়গা না, সব কিছুই তো কেমন নতুন নতুন থাকে। না মানে আসলে এইটা তো হাসপাতালও নয়, তাইলে আপনি আমার কোথায় নিয়ে আইছেন গাড়ি বাবু? হ্যাঁ, তুমি ঠিকই। ঠিক আছে প্রতীক, হ্যাঁ তুই আবার ওই মেয়েটার উপর দরদ দেখাচ্ছিস? এই কিছুদিন আগে যে অপমানিত হলি তুই ভুলে গেলি, আবার তুই শুরু করেছিস এসব? হ্যাঁ মা তুমি আমি একটা কথাও শুনবো না প্রতীক। ওই রিমলিকে নিয়ে একটা কথাও তুমি বলবে না। আর তুমি ভুলে গেলেও আমি ভুলিনি প্রতীক। ও আমার সামনে দাঁড়িয়ে আমার ছেলেকে দুশ্চরিত্র বলেছে। আচ্ছা, তুই এত বড় অপমানটা কি করে ভুলে গেলি বলতো? মা, এত মাথা গরম করলে চলে? একটু ঠান্ডা হও। যে কোনো গুরুত্বপূর্ণ চাল ঠান্ডা মাথায় চালতে হয়। কি বলছিস? আমি কিন্তু কিছু বুঝতে পারছি না প্রতীক। শান্ত হয়ে তুমি আমার কথাটা শুনবে? আমি রিমলির প্রতি কোনো দরদ দেখাচ্ছি না। রিমলি কেন, এই বাড়ির কারুর প্রতি দরদ দেখানো আমার হাতে নেই। রিমলিকে দরদ দেখানো শুধুমাত্র আমার একটা প্ল্যান। মা, তুমি এসব বুঝবে না। যা বলছিস তুই ভেবে বলছিস তো? রিমলি কিন্তু প্রচন্ড ভয়ানক একটি মেয়ে। হ্যাঁ মা, তুমি কিন্তু এখনো তোমার ছেলেকে চিনে উঠতে পারলে না। আরে বাবা, রিমলি হচ্ছে এখন আমার খেলার তুরুপের তাস। আগে সেই তাসটাকে ভালো মতো ব্যবহার করে খেলাটা জিতে নিই, তারপর খাওয়া হয়ে গেলে এটো শালপাতা যেভাবে ছুঁড়ে ফেলে দেয়, রিমলিকেও আমি ঠিক সেইভাবেই ছুঁড়ে ফেলে দেব। তবে তার আগে তুমি আমাকে ভালো মতো খেলতে দাও। কিন্তু এইসব করতে গেলে দিদি যদি পুরো ব্যাপারটা বুঝে যায় তাহলে? কেউ কিচ্ছু জানবে না। রিমলিকে নিয়ে মুখার্জি বাড়িতে যে আগুনটা জ্বলতে শুরু হয়েছে, সেই আগুনে জেঠিমনিয়া দাদাভাইকে জ্বলে পুড়ে শেষ হয়ে যেতে দাও। তোমার উপর অ্যাটাক হতে পারে রিমলি, তাই নিরাপদ স্থানে আসা ছাড়া আমার কাছে কোনো অপশন ছিল না। দেখো রিমলি, ওরা আমাকে টার্গেট করেছিল, এখন তোমার জন্য ওদের টার্গেটটা মিস হয়ে গেছে। এখন ন্যাচারালি ওদের রাগটা তোমার উপর এসে পড়বে, তাই ওরা তোমাকে অ্যাটাক করবে রিমলি। কি কি কইতাছেন গাড়ি বাবু? হ্যাঁ রিমলি, ঠিকই বলছি।
দেখো, ওরা আমাদের খোঁজে হসপিটালে আসতেই পারে, তারপর ওখানে এসে একটা বড় প্রবলেম ঘটাবে না, তার কি গ্যারেন্টি আছে? আর ডক্টর বললেন যে এসব ঝুট ঝামেলা থেকে তোমাকে একেবারে সরিয়ে নিয়ে যেতে, কারণ এসব বেকার ঝামেলার জন্য তোমার মনে, তোমার শরীরে বাজে প্রভাব পড়তে পারে। আর আমি থাকতে তোমায় এখন নতুন করে কোনো প্রবলেম ফেস করতে দেবো না রিমি। আর সেই কারণেই তোমাকে এরকম একটা নতুন জায়গায় নিয়ে আসা। কিন্তু জায়গাটা তো আমি চিনতে পারতাছি না। দেখো, সেই সব নিয়ে তোমায় অত কিছু ভাবতে হবে না। তুমি শুধু এইটুকুনি জানো যে এই জায়গাটা তোমার জন্য একেবারে সেফ। আর ডক্টরের সাথে আমার কথা হয়ে গেছে রিমলি, উনি সময় বের করে এখানে এসে তোমাকে দেখে যাবে। আর দেখো রিমলি, যদি সেরকম কোনো এমার্জেন্সি হয়, ভিডিও কল তো আছেই, আমরা দুজনেই ডক্টরের সাথে কথা বলে নেব। আমার জন্য আপনারে অনেক হ্যাপা পোহাইতে হইতাছে, তাই না গাড়িবাবু? না রিমলি, একদম না, তুমি প্লিজ এটা বলো না। দেখো, আমি যা করছি খুব ভেবে চিন্তা করছি। তুমি সুস্থ হয়ে ওঠা পর্যন্ত আমরা এখানেই থাকবো, কারণ এই জায়গাটা এখন সেফ। কিন্তু একটা কথা তো আপনি কইলেন না। হ্যাঁ, কি কথা বলো? এই বাড়িটা কার? এটা কোন জায়গা গাড়িবাবু? এই কথা, এটা তোমার দাদার বাড়ি।